মুসা নবীর কাহিনী। একদিন আমার মুসা নবী রাস্তা দিয়ে চলে, একটা বটের বৃক্ষ দেখে মনে মনে বলে, এত বড় গাছে দিছে এত ছোট ফল, আর ছোট গাছে ফল ধরেছে, নাম রাখে কাঠল। মুসা বলে, আল্লাহ তোমার নেই তো বিবেচনা, কোন গাছে কোন ফল মানাবে এই কি তোমার জানা? আল্লাহ বলে, মুসা তুমি খুবই বুদ্ধিমতী, একদিন তুমি বুঝতে পারবে তোমার পরিণতি। আল্লাহ বলে, যাও ফেরেশতা মুসা নবীর দ্বারে, এত চালাক মুসা নবী বুঝাইব তারে। কথা শুনে ফেরেশতা শীঘ্রই আসলো চলে, তখন কিন্তু ছিল মুসা বটবৃক্ষের তলে। ফেরেশতা মুসার দুই চোখেতে বুলাই দুটি হাত, মুসার চোখে ঘুম ধরেছে, মুসা হলো কাত। মুসা গেল ঘুমের ঘরে বটবৃক্ষের তলে, আল্লাহ তাআলা ওই সুযোগে ফেরেশতারে বলে, বটবৃক্ষের ফল গো তুমি নাও গো তোমার হাতে, টপাস করে ফেলবে ফল মুসার নাক ডগাতে। চেতন পেয়ে কাঁদবে মুসা, বুঝবে তাহার ভুল, আমার জন্য কাঁদবে মুসা হইয়া আকুল। তখনই সে নাকের ডগায় ফলটি ছেড়ে দিল, চমকে উঠল মুসা নবী, ঘুম ভাঙ্গিয়া গেল। সত্যি তুমি মহান আল্লাহ, তুমি বিচারপতি, আজ ফলটি যদি কাঁঠাল হতো আমার হতো কি পরিণতি? আল্লাহ আমায় ক্ষমা করো, তুমি মালিক সাই, তুমি ছাড়াই এই ভুবনে আমার কেহ নাই। নামটি আমার ক্ষুদ্র কবি জহুরুল, বনগ্রামে ঘর, কুলাঘাট হয় ইউনিয়ন মোর, লালমনিরহাট সদর। আমি অদম জহুরুল দুঃখিত একজনা, ভুল ত্রুটি হইলে ক্ষমা করিবেন মার্জনা। সমাপ্ত। ধন্যবাদ সবাইকে।